আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখবেন। আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া কখনোই কিছু সম্ভব না। আর অবশ্যই ধৈর্যহারা হবেন না। ধৈর্য অবশ্যই রাখবেন। আল্লাহ চাইলে কি না সম্ভব। ধৈর্যহারা কখনোই হবেন না। কথাটা কেন বলছি এটা আজকে প্রমাণ দিব আপনাদেরকে। আর কথাটা কতটুকু সত্য এটা কম বেশি সবাই জানি আমরা আমাদের জীবনে। কিন্তু আজকে প্রমাণ দিয়ে দেখাবো। আমি নিজেও এটা দেখি আর প্রতিদিন শিক্ষা নিই যে আসলেই তাই, কখনো ধৈর্যহারা হওয়া যাবে না। দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে না যে মাটির নিচ দিক থেকে অনেক রোগাশোকা একটা গাছ? আসলেই কি তাই? চলেন তো দেখি। এই যে হচ্ছে গাছটা, আলহামদুলিল্লাহ দেখেন, মাশাল্লাহ অনেক ফুলও এসছে গাছটাতে। আমি এই গাছটা না প্রতিদিন দেখি। কেন দেখি সেটা বলছি আপনাদেরকে, আপনারাও অবাক হবেন দেখে এবং জেনে শুনে। আল্লাহ চাইলে কি না সম্ভব, কিন্তু ধৈর্য হারা কখনোই হওয়া যাবে না। দেখেছেন এরকম একটা গাছে কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে। ক্যাপসিকামের কালারটা মাসাল্লাহ কত সুন্দর লাল হয়ে আসছে। এইটা আমি এই জাতেরই লাগিয়েছি। এই গাছটা হচ্ছে আপনার যখন সবুজ অবস্থাতে থাকে তখন একটু লালচে লালচে থাকে, জাতটাই নাকি এরকম যতটুকু জানি, যখন আমি মার্কেট থেকে কিনেছিলাম। তো দেখেন আল্লাহর রহমতে গাছটা যখন ভেতরে ছিল তখন কোনো ক্যাপসিকাম ধরে নাই। তা আমি ভেবেছিলাম যে গাছটা হয়তোবা মরে যাবে, বেশি দিন টিকবে না। অনেকবার চিন্তাও করছি গাছটা তুলে ফেলবো, গাছটা আর রাখবো না। কিন্তু দেখেন আল্লাহর কি ইচ্ছা, কেন যেন গাছটা তুলি নাই। আর আজকে দেখেন মাশাল্লাহ কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে। যেহেতু বাইরের দিক থেকে তো ওভাবে আমি হয়তোবা ভালো মতো ক্যাপচার করতে পারছি না। এই যে দেখা যাচ্ছে ক্যাপসিকাম লাল লাল হয়ে গেছে। তো এটাই আর কি, কখনো হাল ছাড়বেন না, ধৈর্য হারা হবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কাল করবেন। কারণ আল্লাহ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব না। অবশ্যই অবশ্যই ধৈর্য হারা হবেন না, ইনশাল্লাহ আপনি ফল পাবেন। লেগে থাকুন, যত্ন করুন, ফল আপনি অবশ্যই পাবেন। যেরকম ফল আমি আমার ক্যাপসিকাম গাছে পেয়েছি। আমি কখনো চিন্তাও করিনি যে মার্কেট থেকে আমি ক্যাপসিকাম কিনে নিয়ে আসবো, তারপর হচ্ছে বীজ সংরক্ষণ করব, লাগাবো, হয়ে যাবে। এই ক্যাপসিকামটার গাছের বয়স মিনিমাম 1.5 বছর প্লাস। এই এখন হচ্ছে ফল ধরতেছে, 1 মাস হয়েছে ফল ধরেছে। তো এটাই আর কি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক চাইলে যখন যাকে যেটা মনে করে যে এখন দিলে তার জন্য এটা ভালো হবে, আল্লাহ পাক তখনই তাকে সেটা দিবে। আল্লাহর রহমতে অনেক ফুল ফুটেছে, দোয়া করবেন যেন আরো হয়। নিজের দিকটা দেখলে এখনো আমার কাছে অবাক অবাক লাগে যে এত টিংটিঙা একটা গাছে আল্লাহ পাক চাইলে কি না করতে পারে। দেখেন গাছটা দেখলে আসলে নিজের দিকে দেখলে কেউই বিশ্বাস করে না যে গাছটাতে ফল হতে পারে। এটাই আর কি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।